আহলে বাইত কারা? আহলে বাইতের দিকে যদি আমরা লক্ষ্য রাখি, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কয়েকটি অভিমত পেশ করেছেন। এক নম্বর অভিমত হচ্ছে আহলে বাইত হচ্ছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী এবং হযরত ফাতেমা এবং হযরত ইমাম হাসান এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই পাঁচজন এরাই হচ্ছে কি আহলে বাইতের অন্তর্ভুক্ত। আরেকটি মত হচ্ছে আহলে বাইত হচ্ছে নবীজির স্ত্রীগণ যারা আছে, আমাদের আম্মাজান নবীজির স্ত্রীগণ যারা আছেন তারা প্রত্যেকে হচ্ছেন আহলে বাইতের অন্তর্ভুক্ত। কয়টা মত পাইছেন? দুইটা মত। মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে হযরতে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই, হযরতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই বলতেছেন আহলে বাইত তিন প্রকার। এক নম্বর হলো আহলু বাইত নাসব, দুই নম্বর হচ্ছে আহলু বাইত সুকুনা, তিন নম্বর হচ্ছে আহলু বাইত ওয়ালাদাত। কয় প্রকার বলেছি? তিন প্রকার। আহলে বাইত নসব হচ্ছে কারা? নবীজির দাদাজান আব্দুল মুত্তালিব, তার নসল দিয়ে যত বংশ আসছে তারা প্রত্যেকে হচ্ছে কি আহলু বাইতে নসব। দুই নম্বর হচ্ছে আহলু বাইতে সুকুনা। আহলু বাইতে সুকুনা হচ্ছে কারা? নবীজির স্ত্রীগণ, নবীজির স্ত্রীগণ যারা আছে তারা হচ্ছে কি আহলু বাইতে সুকুনা। তিন নম্বর আহলু বাইতে ওয়ালাদাত, এরা কারা? হযরতে ফাতেমার নসল দিয়ে যারা এসেছে তাদেরকে বলা হয় আহলু বাইতে ওয়ালাদাত। কয় প্রকার পেলেন? তিন প্রকার। আরেকটা মতামত সেখানে তিনি পেশ করেছেন হযরতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই, যারা সদকা গ্রহণ করতে পারে না এবং যাকাত যাদের জন্য হারাম তারা হচ্ছে কি আহলে বাইতের অন্তর্ভুক্ত। তারা কারা? তাদের কথাও বলেছেন হযরতে আলীর বংশধর, হযরতে জাফর তৈয়ারের বংশধর, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। এই 7 জনের বংশধর যারা আছে তারা হচ্ছে আহলে বাইতের অন্তর্ভুক্ত। তাদের জন্য সদকা হারাম, তাদের জন্য যাকাত হারাম, তারা যাকাত খেতে পারে না। হাশিমি বংশ কখনো যাকাত খেতে পারে না।